হ্যালো বন্ধুরা, আমি উত্তম আবার স্বাগত জানাই তোমাকে আমাদের অমৃতকুণ্ড আর্ট একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমরা আজকে তোমাদেরকে সকলকে নিয়ে যাব এক পাহাড়ের দেশে। আমাদের অমৃতকুণ্ড আর্ট একাডেমির ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে নিয়ে বাসে করে আমরা রওনা নিয়েছি। যাওয়ার পথে NH-34-এর উপরে মোরগ্রামে ফুড প্লাজা রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়ার কাজটা সেরে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হলে সকলে মিলে আবার বাসে করে রওনা নেব ঝাড়খণ্ডের মতিঝর্ণার উদ্দেশ্যে। আমরা বাসে করে যাব ধুলিয়ান হয়ে পাকুর, বারহারোয়া, তিন পাহাড়ি, এরপর মতিঝর্ণা। এবং আরেকটা রুটেও যাওয়া হয় বাসে করে বা ছোটো গাড়িতে করে ফারাক্কা, রাজমহল, তিন পাহাড়ি, এরপর হচ্ছে মতিঝর্ণা। আপনারা ট্রেনেও যেতে পারেন, মালদা হয়ে মহারাজপুরে নেমে ছোট গাড়িতে করে সেখানে যেতে পারেন। এটি হচ্ছে সেই মতিঝর্ণার প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব। চারিদিকে উঁচু উঁচু পাহাড়। সকাল সকাল আমরা চলে এসেছি, এর জন্য লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে এখানে অনেক লোকজনের সমাগম ঘটে। বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক তৈরি করা হয়েছে। একদম গা ছমছমে পরিবেশ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মতিঝর্ণা ঝরছে। আমরা শীতের সময় এসেছি, এই কারণে ঝর্ণার জলের পরিমাণটা কম। ঝর্ণাটা যেহেতু বৃষ্টির জলে পুষ্ট এবং বর্ষাকালে প্রচণ্ড ঝর্ণাটা গতি দিয়ে বয়ে। আমি আরও কাছ থেকে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঝর্ণা ঝরছে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম। বর্ষার সময় প্রচণ্ড পরিমাণে এদিকে ঝর্ণাটা বয়ে চলে। আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে এগিয়ে চলেছি। ঝর্ণাটা দুটি ধাপে ঝরছে। প্রথম ধাপ 30 ফুটের এবং দ্বিতীয় ধাপ প্রায় 50 ফুটের। এখানে স্নান করার একটা মজাই আলাদা। যেহেতু শীতের সময় এসেছি, প্রচণ্ড ঠান্ডা, তার জন্য স্নান করার চেষ্টা করব না। স্কুলের গার্জেনরা এবং বাচ্চারা তারা আমার আগেই আসার আগে প্রবেশ করেছে। এবং ঝর্ণার ঠিক পিছন দিকে একটা মহাদেবের মন্দির আছে। আমার জীবনে প্রথম এত সুন্দর একটা ঝর্ণা যেটা আমি দেখলাম, এর পূর্বে আমি কোনোদিন দেখিনি। এত সুন্দর একটা পরিবেশ, দারুণ সুন্দর পরিবেশ, অপরূপ দৃশ্য। পুরো ফ্যামিলি নিয়ে একদিন এখানে এসে ঘুরে যেতেই পারে। দুপুরের আহারের জন্য অবশ্যই আগে থেকে ব্যবস্থা নিয়ে এখানে আসবেন, কারণ পাহাড়ি এলাকা, এখানে কোনো রকম দোকান নেই খাবারের জন্য। নিচে কিছু দোকান আছে, কিন্তু সেখানে তেমন কিছু খাবার পাওয়া যায় না। ঝাড়খণ্ড এলে আপনি অনেক ঝর্ণা দেখতে পাবেন, কিন্তু রূপে এত সুন্দর ঝর্ণা আপনি কোথাও দেখতে পাবেন। তাই এই অপরূপ এক সুন্দর পরিবেশের আনন্দ নিতে সপরিবারে একদিন আসা যেতে পারে। আসুন এবং দেখে যান এবং আনন্দ উপভোগ করুন। এবারে আমি মহাদেবের মন্দিরে প্রবেশ করব। সর্বদাই খোলা থাকে মন্দির, এবং মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। উপরে পাহাড় এবং নিচে মহাদেবের বসবাস। মাথা থেকে যাচ্ছে পারে। আমার গার্জেনরা আগে এসে বসে আছে সেখানে।
একটি প্রণামী বাক্স, আপনার ইচ্ছা হলে সেখানে আপনি কিছু টাকা দান করতে পারেন। এখানে খাবারের জল এবং থাকার কোনো ব্যবস্থাপনা নেই। আপনারা এলে অবশ্যই সঙ্গে খাবারের জল নিয়ে আসবেন। এখানে অনেক বানর দেখতে পাওয়া যায় এবং আমার হাতে কলা দেখা মাত্রই সে দৌড়ে চলে আসছে। গার্জেনরা খুব ভয় পেয়েছে, তো আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম কলা হাতে। তাকে দিতে সে নিয়ে নিল। সে খুব খুশি হয়েছে, কারণ সারাদিন সে খাওয়া দাওয়া করেনি এবং প্রচুর তার খিদে পেয়েছে। যারা এখনো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, জলদি একটু সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে যে অলরেডি ক্লিক করো। যখনই আমরা এরকম ট্যুরের ভিডিও বা আমাদের স্কুলের ভিডিও আপলোড করব, তোমরা অতি সহজে পেয়ে যাবে। আমাদের বাচ্চা কাচ্চা এবং গার্জেনদেরকে নিয়ে অনেকটা সময় আমরা এখানে অতিবাহিত করলাম। পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সকলে মিলে আবার দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম।